কৃষক বন্ধুর টাকা পেলে কি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে? আমি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলে দেখছি যে এই জিনিসটাকে নিয়ে কিন্তু খুবই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন যে কৃষক বন্ধু আমি পাচ্ছি, তাহলে কি আমি যুবসাথীর জন্য আবেদন করব? আবেদন করলেও কি কাজ হবে এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে? তো তোমাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে টপিক সেটা কিন্তু একদম তুলে ধরেছি যে হ্যাঁ, আপনি আবেদন কিন্তু অবশ্যই করতে পারেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়নি যে কৃষক বন্ধু প্রাপকরা যুবসাথীর জন্য মানে অযোগ্য বা তারা পাবেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে কোনো সরকারি ভাতা পেলে সে পাবে না, আবার কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে মান্থলি কোনো ভাতা পেলে পাবেন। অর্থাৎ এখনও এই জিনিসটা কিন্তু জল্পনা আছে, এবং সত্যি যদি কৃষক বন্ধুদের না দেওয়ার কোনো একটা পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু সেটা স্পষ্টভাবে কোথাও না কোথাও দেখা যেত, কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি। দুটি ভিন্ন উদ্দেশ্য। কৃষক বন্ধু কি? কৃষক বন্ধু হলো চাষের সহায়তা, আর যুবসাথী হলো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান বা তাদের হাত খরচা বা তাদের যে চাকরির ফর্ম ফিল আপ বা যাওয়া আসার জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটা। দুটোই কিন্তু ভিন্ন, একটা চাষবাসের জন্য, একটা বেকারদের জন্য। কোনো আনুষ্ঠানিক যেহেতু নিষেধাজ্ঞা নেই, সংবাদ সম্মেলন বা অফিসিয়াল ঘোষণা যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি যে না কৃষক বন্ধু করা যাবে না বা কিছু বা কৃষক বন্ধু করতে হবে, ততক্ষণ কিন্তু আমি বলবো যে সুযোগটা কিন্তু হাতছাড়া করা উচিত না। হাতে কিন্তু সময় খুবই কম, ডেট চলে যাবে, লাইন বড় হয়ে যাবে। প্রত্যেককে বলবো যারা যারা কৃষক বন্ধু পান বা না পান প্রত্যেকে যুবসাথীর জন্য আবেদন করুন। যদি আপনি কোনো মান্থলি ভাতা না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে দেবেন যুবসাথী প্রকল্পের জন্য। তারপরে এখানে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসারদের কথা শুনছি, তারা কিন্তু সংবাদ মাধ্যমে দেখছি যে তারা বলছে যে হ্যাঁ কৃষক বন্ধু করলে করা যাবে, আবার কেউ কেউ বলছে যে না কেন করবে, কৃষক বন্ধু পাচ্ছ তুমি কেন করবে। সুতরাং যেহেতু এটা তাদের হাতের ব্যাপার, তাহলে আমি আমার মতো সাবমিট করে দেবো। যদি ঠিকঠাকভাবে সব কিছু হয় বা পরবর্তীতে যদি কোনো ঘোষণা করে যে কৃষক বন্ধুরা আবেদন করতে পারবে, তখন কিন্তু আপনারা কিন্তু বাদ যাবেন। সুতরাং আমি বলবো প্রথম থেকে আবেদন করুন, কৃষক বন্ধু পেলেও আবেদন করুন, না পেলেও কিন্তু প্রত্যেককে বলবো আবেদন করতে। আপনার পরিচিত যে যে কৃষক বন্ধু পায় প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে কিন্তু এবং সঠিক খবর পেতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে।